আজ এই কথাটা শুনে আমাদের চোখের পানি ধরে রাখা যাবে না। আজ আমরা এমন এক গল্প জানবো যা শুনলে শুধু কান্না নয়, বুকের ভেতরটা ভেজে যাবে নীরব কষ্টে। কারণ একটি পরিবার বাঁচানোর লড়াই মানে শুধু কাজ করা নয়, মানে কঠোর পরিশ্রমের ভিতরও হেসে থাকার এক কঠিন চ্যালেঞ্জ। ভাবুন তো, একজন পুরুষ, তার সামনে অনেক খাবার, কিন্তু সে খাচ্ছে না। পকেটে সামান্য টাকা আছে, মন চায় কিছু খেতে, তবুও সে হাত বাড়ায় না। একটি সুন্দর রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে, ভেতরে ঢোকার ইচ্ছা আছে, তবু সে ঢোকে না। কিন্তু কেন? কারণ সে কৃপণ না, কারণ সে লোভীও না। এর পিছনে লুকিয়ে আছে একটা কঠিন বাস্তবতা আর এক নিঃশব্দ ভালোবাসা, যেটা কেউ কোনোদিন ভেবে দেখেনি। সে জানে আজ যদি সে নিজের ইচ্ছাটা পূরণ করে, তাহলে হয়তো তার সন্তানের খাতা কেনা হবে না। সে জানে আজ যদি সে নিজের পেট ভরায়, তাহলে হয়তো তার স্ত্রীর ঔষধ কিনা হবে না। এই মানুষটা গরিব, কিন্তু দায়িত্বে ধনী। সে নিজের স্বপ্নগুলো নীরবে কবর দেয়, শুধু যেন তার পরিবার একটু হাসতে পারে। আজ আমরা জানবো সেই বাবার গল্প, যিনি গরিব হয়েও কোনোদিন পরিবারকে ভুলে যাননি। সে মানুষটা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচার প্রস্তুতি নেয়। তার ঘুম ভাঙে চিন্তায়, ভাঙে দায়িত্বের চাপে। চুলে তেল দেওয়ার সময় নেই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার সময় নেই। কারণ আয়নায় তাকালেই সে নিজের স্বপ্নগুলো দেখতে পায়, যেগুলো আর তার নয়। সে জানে তার সন্তানের স্কুল ফি বাকি, সে জানে এই মাসে বাসা ভাড়া ঠিক মতো হবে না, সে জানে তার স্ত্রীর মুখের ব্যথার ছাপ আছে, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। তবু সে মুখে হাসি রাখে, কারণ সে বাবা। বাবারা কাঁদে না, কারণ কাঁদার সময়ই পায় না। রাস্তায় হেঁটে যাওয়ার সময় সে অনেক কিছু দেখে, খাবারের দোকান, চায়ের হোস্টেল, দামি রেস্টুরেন্টের আলো, সবকিছু দেখে তাকায়, কিন্তু ঢোকে না। সে হিসাব করে, এই 50 টাকা দিলে আজ বাসায় দুধ যাবে না, এই 100 টাকা খরচ করলে কাল সন্তানের টিফিন হবে না। এই হিসাবগুলো কেউ দেখে না, কেউ বোঝে না। লোকেরা ভাবে লোকটা কৃপণ, কেউ বলে এত হিসাব করে কেন, কিন্তু কেউ জানে না এই হিসাবের পিছনে একটা পরিবার বাঁচিয়ে রাখার যুদ্ধ চলছে। সে রাতে বাসায় ফেরে ক্লান্ত শরীর নিয়ে, পিঠে ব্যথা, মনে হাজারটা চিন্তা। তবু দরজা খুলেই সে ক্লান্তটা বাইরে ফেলে দেয়, কারণ ভেতরে তার সন্তান আছে যে বাবার হাসি দেখতে চায়। সে বলে, আজ স্কুল কেমন গেল? নিজের কষ্টের কথা বলে না, সে বলে খাবার দাও। নিজের না খাওয়ার গল্প বলে না। সে রাতে শুয়ে পড়ে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে, চিন্তা করে আগামী মাসে কি হবে। এইভাবে আর কতদিন? তার চোখ ভিজে যায়, কিন্তু সে কাঁদে না, কারণ কাল ভোরে আবার তাকে শক্ত হতে হবে। এই মানুষটা গরিব হতে পারে, কিন্তু সে হার মানে না, কারণ তার কাছে পরিবারই সব। সে নিজের স্বপ্নগুলো কাগজে লেখেনি, কারণ জানে সেগুলো পূরণ করার সময় তার নেই। সে শুধু একটা স্বপ্ন দেখে, তার সন্তান যেন এই কষ্টের জীবন না পায়। আজ আমরা সেই বাবার গল্পই শুনলাম, সেই বাবার কষ্টই জানলাম, যিনি গরিব হয়েও কোনোদিন ভালোবাসায় গরিব ছিলেন না, যিনি কাঁদেন না, কারণ তার কাঁদার আগেই অনেক দায়িত্ব আছে।